আমরা স্বাস্থ্য সচিবকে আমরা এই যে স্বাস্থ্যে আপনারা বলবেন যে আপনাদের এত বক্তব্য আপনারা কি জানিয়েছেন? আমরা বারবার এই বক্তব্য জানিয়ে মেল করেছি, অথচ আমাদের সাথে বসে আলোচনা করা স্বাস্থ্য মানে উন্নতির জন্য কোনো প্রয়োজনই মনে করেননি। আর একটা কথা মনে রাখা দরকার, এই যে প্রসূতিদের আজকে এসএসকেএমে আনতে হলো, আমাদের প্রশ্ন এখানে যে কেন এসএসকেএমে আনতে হবে? মেদিনীপুর মেডিকেল কলেজ 21 বছর আগে তৈরি হওয়া একটা সরকারি হাসপাতাল, সেখানে একটা নেফ্রোলজি বিভাগ কেন থাকবে না? উন্নত ক্রিটিক্যাল কেয়ার বিভাগ কেন থাকবে না? 24 ঘন্টার রক্ত পরীক্ষা কেন থাকবে না? আপনি গিয়ে দেখুন, ওখানে এগুলো নেই কেন? সেটার জন্য আজকে তাহলে মেদিনীপুরের মানুষের কোনো প্রাণের মূল্য নেই? অন্যান্য জেলার মানুষের প্রাণের মূল্য নেই? এসএসকেএমে যে আসতে পারবে শুধুমাত্র কলকাতা অবধি যারা আসতে পারবে রেফার হয়ে তাদের প্রাণের মূল্য আছে। এই গোটা ঘটনার জন্য কিন্তু আমরা সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা বলেছিলাম। কোনোটারই কিন্তু মানে আইওয়াশ দিয়ে এভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে মাছ দিয়ে শাক রাখার চেষ্টা চলছে। এবং বারবার বলছি যে এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি এইরকম দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়, ভবিষ্যতে কিন্তু বারবার আবার এই রোগী মৃত্যুর মতো মানে কি বলবো মানে দুর্ভাগ্যজনক ঘটনা বারবার ঘটবে। এবং এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতিগুলো ঠিক কোন জায়গায় রয়েছে। তো আমাদের আশা যে রাজ্য সরকার অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলো আমাদের সাথে আলোচনায় বসে যে কি কি জিনিস করলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতে পারে, কোন কোন জায়গায় দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে সেগুলো তদন্ত হোক এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক।